আগের কাজটা যাওয়ার পর থেকে এত দিন হয়ে গেল, একটা কাজের সন্ধান পেলাম না গিন্নি। আমাদের চাষের জমিও নেই যে চাষ করে সংসার চালাবো। তাছাড়া বাবা মারা যাওয়ার সময় শুধু এই বাড়িটার সামনের জায়গাটুকু দিয়ে গেছে। তুমি বেশি চিন্তা করো না, চাষের জমি নেই তো কি হয়েছে, ভগবান ঠিক একটা উপায় বের করে দেবে। বাড়ির সামনে তো অল্প জায়গা রয়েছে, ওখানে কিছু একটা করা যেতে পারে। ওইটুকু জায়গা কি আর করবো গিন্নি, আর আমাদের তেমন কিছু করার সামর্থ্যটুকু নেই। কদিন হলো তোমাদের জন্য খাবার জোগাড় করতেও পারলাম না। জানো, আমি থালা ধুতে গিয়ে দেখি জমিদার বাবু পুকুর থেকে চিংড়ি নুন ধরে বিক্রি করছেন। আমরা যদি এই নুন কিনে এনে আমাদের উঠানে চিংড়ির চাষ করি তাহলে কেমন হয়? তার জন্য তো টাকা লাগবে। তোমাকে তো জমিদার বাবু ভালোবাসেন, আর বলো এখন ধারে দিতে, পরে চিংড়ি হলে তা বাজারে বিক্রি করে শোধ দিয়ে দেবে। দেখো না, তুমি গিয়ে বললে যদি ধারে দেয়। গিন্নি, জমিদার বাবু রাজি হয়েছেন। সত্যি? হ্যাঁ গো গিন্নি, আজ বিকেলে চিংড়ির মিল নিয়ে আসতে বলেছে জমিদার বাবু। তাহলে চলো আমরা আমাদের ছোট উঠানে চিংড়ি চাষের ব্যবস্থা করি। ঠিক আছে, চলো। যাক গিন্নি, রোজগারের একটা উপায় বের হলো তোমার কথা মতো। এবার ভগবান যদি একটু মুখ তুলে তাকান আমাদের দিকে। হ্যাঁ গো, পরিশ্রম করলে ভগবান ঠিক তার ফল দেবেন। গিন্নি, দেখতে পাচ্ছ চিংড়িগুলো বেশ বড় হয়েছে, বিক্রি করার সময় হয়ে গেছে। এবার আমরা এবার ভালো কিছু খেতে পারবো তো বাবা? হ্যাঁ বাবা, কালকে চিংড়ি বিক্রি করে দেখি কত কি। আপনারা অনেকেই তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ছোট চ্যানেল বলে। ভিডিও ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। দেখো গো, চিংড়ি বিক্রি করে কত উপার্জন হয়েছে। তাই আজকে অনেক কিছু বাজার করে এনেছি। আসার পথে জমিদার বাবুর ধারও মিটিয়ে এলাম। তাই নাকি গো? ভগবানকে অনেক ধন্যবাদ। নাও গো গিন্নি, এগুলো নিয়ে ভালো কিছু রান্না করো দেখি এবার। ঠিক আছে, এবার একটু ভালোভাবে সংসার চলবে।